নমস্কার ফ্যামিলি, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। ঘড়িতে এখন বাজে সকাল 9:30। মানছি দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি একটু দেরি করেই উঠি, কারণ রাত্রিরে এডিট করে শুতে অনেকটাই রাত হয়ে যায়। আজকে আমাদের বাঙালিদের আবারও একটা নতুন ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন। কাল রাত থেকেই ঠিক করে নিয়েছি যে আজকে সকালে অনেক কাজ আছে, তাড়াতাড়ি উঠে সব কাজ সারতে হবে। কিন্তু ওঠার পরে ওই যে একটু ল্যাগ তো লেগেই যায়, তাই বিছানায় এদিক ওদিক করতে করতে আরো 15-20 মিনিট বেরিয়ে গেছে। শুধু কি তাই, তারপরে ব্রাশ নিয়ে বসে আরো 10 মিনিট। পয়লা বৈশাখ উপলক্ষে ভাইয়ের আজকে স্কুল ছুটি, তাই বাড়িতেই আছে। পাপি মা দুজনেই দোকান চলে গেছে। ব্রাশটা করতে করতে একটু বাইরের দিকটা যাই, সকালের এই পরিবেশটা খুব ভালো লাগে। যতক্ষণ ব্রাশ না করি কিছুই খেতে ইচ্ছা করে না, জলটাও না। কিন্তু যেই মাত্র ব্রাশ হয়ে যাবে অমনি যেন মনে হয় জল পিপাসা পাচ্ছে। ভিডিওতে এখানে 1 মিনিট হলেও আমার এই করতে করতে আধ ঘন্টা টাইম কোথায় পেরিয়ে গেছে। ঘড়িতে বেজে গেছে সকাল 10টা। তাই ভাবলাম রান্না তো করবোই, তার আগে স্নানটা সেরে রাখি, ভালো হবে। আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো। নববর্ষের প্রথম দিন, খেয়ে নিশ্চয়ই সবার ভালো লাগবে। এই সমস্ত রান্নাগুলো টুকটাক বাড়িতে আমিই করে থাকি। মা নর্মাল ওই ডাল ভাত তরকারি এগুলোই করে, আর আমি আবার নর্মালি ডাল ভাত করতে পারি না। বিরিয়ানি, পিৎজা এগুলো করতে আমার ভালো লাগে। রান্নাটা করোনার সময় কলেজে মার পয়েন্টের জন্য করতে হলেও কি জানি কিরকম ভাবে ভালোবেসে ফেললাম। তারপর থেকে মন খারাপ মন ভালো দুটোর সময় আমি রান্নাঘরে কাটাই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানটাও হয়ে গেল। এখন দাদু, দিদা, ঠাম্মা সবাইকে প্রণাম করে চলে এসেছে একটু ঠাকুর প্রণাম করতে। আমার বাপি প্রত্যেক দিন ভোর 5টা বাজলেই চলে যায় হাঁটতে, সেখানে গিয়ে এক গাদা ফুল নিয়ে আসে। আজকে আবার যেহেতু নববর্ষ, ভালো করে সাজিয়েছে। একদম ফুল দমে দুটো গ্যাসে মাল্টিটাস্কিং স্টার্ট হয়ে গেছে। এখানে চলছে বিরিয়ানির ভাত গরম, আর এখানে চলছে বিরিয়ানির মাংস কষা। এই দেখো, একা হাতে পুরো রান্নাটা করব, সেই জন্যই মা আগে থেকে আলু আর ডিম সেদ্ধ করে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিল। আর এদিকে রান্না করতে করতে বিছানাটাও একটু গুছিয়ে নিই, মশারিটা ভালো করে ভাঁজ করে বিছানাটা একটু ঝেড়ে দেব। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্যই এত কিছু করছি, নইলে বাকি দিনগুলোতে মশারি এরকম পড়েই থাকে। আজ আমি নতুন জামা পরে ভালো করে সেজে গুজে আছি, ঘরটাকে না সাজালে হয়? অন্তত বছরের প্রথম দিনটা গুছিয়ে রাখলে মনে হবে যে বাকি বছরের প্রত্যেকটা দিন এরকম গুছিয়েই রাখবো। আমাদের বাঙালিদের এই ঐতিহ্যটাও কখনো ভুলবো না। ভালো করে আদর করো। এই ওইদিকে তাকিয়ে কি আদর করছো কেন? ভাই কি করেননি? রান্না কমপ্লিট হতে না হতেই বাপিমা চলে এসছে। বাপিমাকে প্রণাম সেরেই দেখলাম একটা পার্সেল এসছে। দিন ধরেই সিলিন্ডার রাখার এই জায়গাটা ভেঙে গেছে, একটা পায়া। 3টে দিয়েও কাজ চলে যাচ্ছিল এখন, বাট ওই আর কি দেখতে পেলাম, তাই অর্ডার করে দিলাম মিশো থেকে। এই দেখো, স্টিলের এটা, চাকাগুলো আলাদা করে লাগাতে হয়েছে। শর্টসে আমি দেখিয়েছি আনবক্সিং করার সময়, তোমরা শর্টসটা দেখতে পারো। দাম কিন্তু বেশি নয়, ওই 129 মতো, স্টিলের, খুবই ভালো। আর এইগুলো আমি দেখেছিলাম স্টাইল বাজারে, এগুলো বিক্রি হচ্ছে 99-এ। তবে এটা প্লাস্টিকের হলে কি হবে, এটা কিন্তু অনেক দিনই টেকসই গেছে। এবার দেখা যাক যে স্টিলের এটা কতদিন যায়, বাট খুবই ভালো, এই যে স্মুথলি এগোচ্ছে। বিরিয়ানি রেডি। এই যে এটাতে ধরেনি, তারপর আবার এটাতে বসিয়েছি, তার সাথে ওখানে চিকেন কষা। এই যে আজকে শুভ নববর্ষের বিরিয়ানি পার্টি, সবার পাতে বিরিয়ানি। কেমন আছে? দুজনেই বলছে হেভি হয়েছে, তাহলে আমি খেয়ে দেখি। ভালো হয়েছে, একদম পুরো দোকানের মতো। একটু বিরিয়ানির আলু, তার সাথে একটু মাংস আর একটু পেঁয়াজ, সব একসাথে নিয়ে এই। ভাই আবার থামস আপ এনেছে, বিরিয়ানির পরে থামস আপ খেয়ে হজম করে নেওয়া হবে। এটা র চা নয় কিন্তু, ঠিক আছে, এটা থামস আপ খাচ্ছি। চিয়ার্স।
খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বিছানায়। বাঙালির ভাত ঘুম কোনোদিনও যাবে না, সেটা নববর্ষের প্রথম দিনই হোক না কেন। আজকে আমি আবার ফোনটা ফেলে দিয়েছি। নববর্ষের প্রথম দিন ফোনটা হাত থেকে পড়ে গেল, তার মানে কি সারা বছর এরকম ফোনগুলো পড়তে থাকবে? কি বলবো, কয়েকদিন আগে স্ক্রিন গার্ডটা লাগালাম। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। বড়দের আমার তরফ থেকে প্রণাম রইল, ছোটদের অনেক ভালোবাসা। সবাই খুব দারুণ এনজয় করো এই নতুন বছরটা, খাও দাও, এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমাকে দেখে মনে হতে পারে যে কোথাকার কোন পাগলি চলে এসছে। অ্যাকচুয়ালি চান করার পরে আমি চুলেতে চিরুনি আঁচড়াই না, কারণ সঙ্গে সঙ্গে ভিজে চুলে আঁচড়ালে না উঠে যাবে চুল, তো ওই জন্য পরে আঁচড়াবো, তাই এরকম পাগলি লাগছে, ওটাকে কনসিডার করে নাও। আজকের নববর্ষ স্পেশাল এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম ব্লগ কিন্তু আমি ফার্স্ট টাইম দিচ্ছি, আর যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে কিন্তু নেক্সট এরকম আরো অনেক ব্লগ আসতে চলেছে। আর মিনি ব্লগগুলো দেখার জন্য কিন্তু শর্টসটা অবশ্যই দেখে নিও, ওখানে অনেক অনেক রেসিপি আমি শেয়ার করব। বিশেষ করে এখন আমের সিজন, আম স্পেশাল অনেকগুলো লস্যি, শরবত, অনেক কিছু আসতে চলেছে। সকাল থেকে দুপুর অবধি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি রাত্রিতে বা সন্ধ্যাবেলায় কিছু হয় সেটা তোমরা কালকে দেখতে পাবে। আপাতত এই বিরিয়ানি খেয়ে তার সাথে কোল্ড ড্রিঙ্কস ও বিশাল ঘুম পাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সাবস্ক্রাইব করো রে, এখনো সাবস্ক্রাইবটা করো। ভিডিওটাতে লাইক করতে ভুলে গেলে তুমি, লাইকটাও করে দাও। এখন আসছি, টাটা।